আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য দোষীর শাস্তি নিশ্চিত করা এবং যে কারণে দোষগুলো অবহেলাগুলো সংগঠিত হয়েছে সেই কারণটা দূর করা। রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্ত পরিবর্তনের ইঙ্গিত মিলছে। রোগীদের চিকিৎসা সেবা, দেশি বিদেশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও জনস্বার্থের কথা বিবেচনায় রেখে হাসপাতালটি ফের চালুর কথা আলোচনায় রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর অবশ্য বলছে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে উচ্চ মহল থেকে। এদিকে পুরোদমে সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে আদ্দিন কর্তৃপক্ষ। আমাদের সহকর্মী রিশাদ হাসানের প্রতিবেদনে বিস্তারিত। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে সমালোচনার মুখে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়। এরপর বন্ধ হয়ে যায় হাসপাতালের কার্যক্রম। এই ঘটনায় অনিশ্চয়তায় পড়েন প্রায় 3 শতাধিক বিদেশি শিক্ষার্থী। সমাধান চান সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে। ঘটনার পেরিয়ে গেছে প্রায় 1.5 মাস। এখন বদলাতে শুরু করেছে পরিস্থিতি। স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য মতে আলোচনায় রয়েছে ভবনের কাঠামোগত সংস্কার, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ত্রুটিগুলো স্থায়ীভাবে দূর করার মতো বিষয়। ইন্সপেকশনের ব্যাপারে যেগুলো মেনলি বিল্ডিং কোড, কনস্ট্রাকশন, যেখানে বাচ্চাগুলো মারা গেছিল সেসব জায়গার পরিবেশ, বুয়েটের ইঞ্জিনিয়ার ছিল, তাদের কিছু গাইডলাইন ছিল, ইনস্ট্রাকশন ছিল, এই সব কিছু মিলাই আর কি। বলা হচ্ছে হাসপাতালটি আবারও চালু হতে পারে, তবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে উচ্চ পর্যায় থেকে। তারা রেনোভেশনের কাজ করতেছে, মন্ত্রণালয় তারা জানাচ্ছে, ডিজি কে জানাচ্ছে। এই পর্যন্তই আমি জিনিসগুলো জানি। তারা আপ টু দা মার্ক সবকিছু যদি অ্যাচিভ করে, এটা তো হবে একেবারে উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। তবে প্রশ্ন হলো, দায়ীদের জবাবদিহি নিশ্চিত না করে কি প্রতিষ্ঠানটি আবার চালু হবে, নাকি কঠোর নজরদারির মাধ্যমে একদিকে চিকিৎসা সেবা, অন্যদিকে নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার? আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য দোষীর শাস্তি নিশ্চিত করা এবং যে কারণে দোষগুলো অবহেলাগুলো সংগঠিত হয়েছে সেই কারণটা দূর করা। অতএব সেই কারণটা যখন আদ্দিন হাসপাতাল দূর করতে সমর্থ হবে, নিঃসন্দেহে সেটি খুলে দেওয়া যায়। সেক্ষেত্রে আমার মনে হয় বাতিল শব্দটি ব্যবহার না করে লাইসেন্স স্থগিত ব্যবহার করলে যথার্থ হবে। একদিকে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করা, অন্যদিকে সাধারণ মানুষের চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা। এই ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জ কি নিতে পারবে স্বাস্থ্যসেবা বিভাগ? রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।